আসসালামু আলাইকুম। 3টা বাচ্চা পাওয়া গেছে হযরত মিরপুর শাহ আলী মাজার শরীফের মসজিদে। মাজার শরীফের এরিয়াতে পাওয়া গেছে। পরে আমি আমার আয়ত্তে মসজিদের মাঝে এই 9:45 থেকে এই পর্যন্ত রাখলাম। এখন রাত্রে বাজে প্রায় মানে 9টা 11:40। তো গার্জিয়ানরে খবর দিয়েছি, গার্জিয়ান আসছে। আসার পরে গার্জিয়ানের হাতে পৌঁছাই দিতেছি। ওদের একটু পরিচিতটা নিব। দর্শক আপনারা তো শুনবেন। হুজুর, আপনার নামটা কি? আমার নাম হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান। আপনার প্রতিষ্ঠানের নাম কি? জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া। প্রতিষ্ঠানের মালিকের নাম কি? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আপনাদের এখানে শিক্ষক কজন? আমাদের এখানে হিফজ বিভাগে আছে 2 জন, নাজারা 1 জন, মক্তবে 1 জন, আর কিতাব বিভাগে আছে 18 জন। মোট কয়জন? 22 জন। 22 জন। আচ্ছা, যাই হোক, এই বাচ্চা 3টার আপনি চিনেন? জি। কোনটার নাম কি? আদনান, এটার নাম হচ্ছে মুরসালিম, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ভাইজানের নাম জানে কি? মোহাম্মদ সিরাজ মিয়া। সিরাজ মিয়াদ। বাড়ি কোন জায়গায়? কলাতিয়া। কলাতিয়া। ঠিকানা বলেন পুরা। মিঠাপুর। পোস্ট অফিস? কলাতিয়া। থানা? থানা কেরানীগঞ্জ। এর নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। কোন মাদ্রাসা দিয়েছেন লেখাপড়া করতে? চরাক্সের মাদ্রাসা, বাইরে মামুনুল হক সাহেবের মাদ্রাসা। যাক, ভালো। উনি খুব ভালো মানুষ। আর ভাইজানের নামটা? মোহাম্মদ মাসুদ খান। মোহাম্মদ মাসুদ খান। মাসুদ রানা। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ মুরসালিম। ছেলেটা দিয়েছেন কই? লেখাপড়া করতে দিয়েছেন কোন জায়গায়? মামুনুল মাদ্রাসা। আমলোক মাদ্রাসা হবে। আচ্ছা, যাক, ভালো। এখন ছেলে 3টার পাইছেন? ছেলেগুলারে এই যে এখান থেকে নেওয়ার পরে এগুলোর উপরে আপনারা মানে গায়ে হাত উঠাইবেন, মারবেন এগুলো? না 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 হ্যাঁ, না। কোনো শিশু বাচ্চা আমার একটা অনুরোধ, এগুলোর মানে একটা টোকা দিবেন না, বুঝাইবেন, বুঝ পরামর্শ দিয়ে ফলাফলটা রাখবেন। জি জি। একটু ধমক দিবেন বা ভয় দেখাইবেন, কিন্তু গায়ে হাত দিবেন না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। হ্যাঁ, এখানে যে কজন আছে সবগুলো হইলে এই যে ছেলে বাচ্চা 3টার, এই বাচ্চা 3টার অভিভাবক। এটা হইলো ওনার বাপ, ওইটা হলো আরেকটা ছেলের বাপ, মুসলিমের বাপ। আর এটা হইলো তোর নাম কি? আবদুল্লার বাপ। আর ওই তোর নাম কি রে? তামিম। তামিমের বাপ। তোর বাপের নাম কি? তাজুল ইসলাম। হ্যাঁ, তাজুল ইসলাম। আর তোর আম্মুর নাম কি? মোহাম্মদ হ্যাঁ, তানিয়া। তানিয়া। তোর আব্বু কই থাকে? সৌদি আরব। সৌদি আরব থাকে। তোর আম্মু? মানে বাড়ি। হ্যাঁ, ওর গার্জিয়ান আসে নাই। ওর গার্জিয়ান ওই 3 জনকে শিক্ষক আর ওই যে এই 2 শিশুর বাপের কাছে ওই ছেলেটার পৌঁছে দিতে বলছে, বুঝে দিলাম। আর উনি হইলো ওনার বন্ধু। আর উনি হইলো মামুনুল হক মাদ্রাসার মানে একটা মানে দলীয় একটা মানে শিক্ষক। দলীয় শিক্ষক নাকি? দলীয় শিক্ষক হয় না, তার দলীয় লিডার। দলীয় লিডার। লিডার মিরপুর ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট। আপনার নাম? এম খোকন। এম খোকন ভাই। খোকন, মাওলানা এম খোকন, ঢাকা 15 আসনের ক্যান্ডিডেট, বাংলাদেশ খেলাফত মজলিস। আল্লাহ ভরসা। এখন এই হুজুররাও বললাম, আপনাদের সবাই বললাম, বাচ্চাগুলোর গায়ে হাত দিবেন না। আর আপনারা একটা কথা বলি, আপনার মাদ্রাসার যে শিক্ষক বা প্রধান অতিথি, ওনার কাছে অনুরোধ করবেন প্রতিদিন যেন সিসি ক্যামেরা ফুটেজটা পরীক্ষা করে। প্রতিনিয়ত যেন সিসি ক্যামেরার মানে মনিটরের লোক বসা থাকে, তাহলে আপনাদের এখানে আর দুর্ঘটনা ঘটবে না। আমার একটা জি, অনুরোধ বলেন। যে প্রত্যেকটা মাদ্রাসার গেটে যেন একটা সিকিউরিটি দাঁড়ানো থাকে। যেটা খুব ভালো কথা। জি। আপনার কিছু বলার আছে? যাই হোক, একটা সিকিউরিটি রাখার চেষ্টা করবেন, এটা আপনাদের সেফটি সিকিউরিটি গার্ড আছে। বাস থাকা তো ভালো। তাইলে আপনারা মানে প্রতিদিন সিসি ক্যামেরা চিফ পুলিশের মানে লোক রাখবেন, তাইলে আপনাদের মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত থাকবো, কোনো দুর্ঘটনা ঘটবো না। আর শিশু বাচ্চাদেরকে আপনারা মারবেন না, আর ধমক দিবেন বা ওগুলো ভয়ভীতি দেখাবেন, কিন্তু মানে অতিরিক্ত ভয় দেখাবেন, অতিরিক্ত মানে ধমকও দিবেন না। যেভাবে আপনারা কৌশলের ফলাফলটা লেখাপড়া করান যাবে করাইবেন। আপনার আর কিছু বলার আছে? আপনার কী বলছি বলেন তো? বাচ্চাদেরকে কৌশলে পড়াশোনা করাবো, বাচ্চাদের গায়ে হাত তুলবো না, বাচ্চাদেরকে যেভাবে পড়ানো যায় ঠিক সেভাবে পড়াবো। আর সিসি ক্যামেরা ফুটেজ প্রতিদিন দেখবে, আর গেটে একজন দারোয়ান থাকবে। আমাদের সিসিটিভি ক্যামেরা প্রতিদিন দেখবে, গেটে যে দারোয়ান 24 ঘন্টা থাকে। সিসিটিভি মনিটরতে এতদিন লোক ছিল না, এখন আজকের থেকে রাখবেন ইনশাআল্লাহ। দেখ, আপনার তো প্রতিষ্ঠানের মালিকের নাম কি বলছেন? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আচ্ছা, মামুনুল হক সাহেবরে বলবেন, হ্যাঁ, দয়া করে সিসি ক্যামেরা ফুটেজ মানে লোক নিয়োগ দিয়ে রাখে, কি যেন উনি হুকুম ছাড়া তো আপনারা নিয়োগ দিতে পারবেন না। তো ওনারা বলবেন
বলে আপনারা দয়া করি এখানে সিসি ক্যামেরা পুলিশে মানে একটা লোক নিয়োগ দেন, তাহলে মাদ্রাসার মানে ছাত্রদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, এ বলে রাখলাম। আসসালামু আলাইকুম।